মাজার ছিল, হযরতে আব্বাসের মাজার ছিল, হযরতে আজওয়াজ মুতাহহারাতের মাজার ছিল, ইমাম জাফর সাদেক কারি নাফে, ইমাম বাকের, ইমাম মালিক তাদের মাজার, সুফিয়া আতেকার মাজার, হুজুরের ফুফু আম্মি, হুজুরের ছেলে ইব্রাহিম ইবনে রসুল, উসমান ইবনে মাজুন তার মাজার ছিল, জঙ্গে হাররাজ সুহাদায়ের মাজার ছিল, হযরতে উসমান বিন নুরাইনের মাজার ছিল, হযরতে ফাতেমা বিনতে আসাদ আলীর মা তার মাজার ছিল, হযরতে হালিমাতুস সাদিয়া 16টা মাজার তারা ভেঙে চুরমার করে দিয়ে দিল। আর জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনতে আবু বকর সহ বহু সাহাবীর কবর ভেঙে শুধু কবরের বুনিয়াদ রাখলো। ওই কবরের বুনিয়াদের উপরে এখন জুতা পায়ে দিয়া ফিতা ফুটা বাইন্দা খাড়াইয়া দালালরা ঘুরে আর কয়েকগুলো সব কবর, ছোট বড় নাই, সব কবর। এদের ভিতরে কোনো বড় ছোট বলে কোনো কিছু নাই, তোমরা আন্দাজি ধারণা করে ঘুরো না, কার কবর কোনটা এগুলো আমরা জানি না। এইভাবে তারা সেখানে বলতে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফকে ভাঙার চেষ্টা করার আগে মরল। আর নাসিরউদ্দিন আলবানী এসে বলল যে কবর বাইরে সরায় দিলে ভালো হতো। আপনারা আমাকে বলেন যে রাসূলুল্লাহকে 1 মাস কান্দাইছে ইহুদি নাসারা না, মুসলমান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? আমেরিকা, রাশিয়া, ইউরোপ করছে না মুসলমান করছে? মুসলমান কপালে দাগ আলা, দাড়িয়ালা। হযরতে উসমান বিন নুরাইনকে যারা শহীদ করছে 40 দিন তারা উসমানের বাড়ির সামনে জামাত করে নামাজ পড়ছে আযান দিয়া, তারাই হযরত উসমানকে শহীদ করছে। এরাও কারা? মুসলমান। হযরতে আলীকে যে শহীদ করছে আব্দুর রহমান ইবনে মুলজিম, এটা এমন মুসলমান যে তার আমল দেখে সাহাবীরা লজ্জা পাইতো, তার চেহারা দিয়ে নূর টপকাইতো, ঘুমাইলে জিহ্বা জিকির করতো। এই বেটায় কইছে আলীর চেয়ে বড় কাফের কেউ নেই। এই বেটায় কইছে রাসূলুল্লাহ চেয়ে জিবরাইলের মর্যাদা বেশি। এটাও তো নামাজিয়া ছিল, কপালে দাগ ছিল। এবার আসেন হযরত হুসাইনকে যারা শহীদ করছে তারা জুমার নামাজ আজান দিয়ে পড়ে নাই, এবং হযরত হুসাইনকে শহীদ করার পর নিষ্প্রাণ হযরত হুসাইনের দেহ মোবারকের পাশে তারা কি করলো? দাঁড়ায় আসর নামাজ পড়লো। হযরত হুসাইনের দেহের উপর দিয়ে ঘোড়া চালায় দিল, থেতলায় গেল, তাদের চোখ দিয়ে পানি আসলো না কারো। এরাও তো মুসলমান, এরাও তো নামাজি, এরাও দাড়িয়ালা, এরাও কপালে দাগালা। তারপরে যদি আরো আসেন, হযরত হুসাইনের পর খোদার ঘর বাইতুল্লাহ শরীফে আগুন দিয়েছিল, তারাও কিন্তু কাফের মুশরিক দেয়নি। তার কারা দিয়েছে? এটাও মুসলমান দিয়েছে। খোদার ঘরের হিজরাল আসওয়াদ পাথর 22 টুকরা হয়ে গেল আগুনের তাপে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বের হলেন, তীর দিয়ে তাকে শহীদ করা হলো। পা দুটো উল্টা দিক করে ঝুলায় রেখে তার মা হযরতে আয়েশার বোন, তাকে ডাক দিয়ে দেখানো হলো তোমার ছেলে কেমন আছে দেখো। উনিও বললেন যে আমার ছেলে আগের থেকে এখন ভালো আছে, এটাই চাইছিলাম, ছেলে আমার শহীদ হোক, এটাই আমি চেয়েছিলাম। আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে গেছে, হুসাইনের রাস্তায় নিয়ে গেছে। শেষ খোদার ঘরে আগুন দিল, এরাও মুসলমান। খোদার ঘর বাইতুল্লাহ শরীফের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, মসজিদের নববীতে 7 দিন গাধা এবং ঘোড়া বাঁধলো, গাধা ঘোড়া পেশাব পায়খানা করলো, আজান একামত বন্ধ করে দিল। এইটাও কিন্তু আমেরিকা, রাশিয়া, ইউরোপ করে নাই, প্রেসিডেন্ট বুশ করে নাই, এটাও মুসলমানরাই করছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাও এই কামটা করছে। তাইলে আপনি নামাজি পরেজগার মুসল্লি দিয়ে করবেন কি, ভিতরে যদি আসল জিনিস না থাকে? তারপরে আমেরিকার থেকে প্রেসিডেন্ট বুশ বাগদাদে আসলো, বাগদাদে জুতা মারলো, জুতা খাইয়া সৌদি আরব গেল। সৌদি আরবে যখনই নামছে, সৌদি আরবের বাদশাহ তার 2 ঠোঁটের উপরে বাদশাহ ঠোঁট বসায় দিয়া 5 মিনিট ধরে চুমা খাইলো। এই ছবি ইন্টারনেটে আছে, আমার কাছে আছে। তাইলে যেই সাদা, পৃথিবীর শ্রেষ্ঠ সাদা কুত্তা, মুসলমানের দুশ্মন, কুকুরের ঠোঁটে যে মুসলমান চুমা খেতে পারে, এই কুত্তার ঠোঁটে মুসলমান ঠোঁট লাগাইতে পারে? আর এই কুত্তার ঠোঁটে যেই মুসলমান ঠোঁট লাগায় তাকে মুসলমান বলা যেতে পারে? 15 দিন ব্যাপী ফিলিস্তিনি মুসলমান শিশু, নারী, বৃদ্ধ বৃদ্ধাদেরকে একতরফা মার দিল। পৃথিবীর কোন মুসলিম স্টেটের মুসলিম নেতারা টু শব্দ করেছে? তাহলে আজকে আমাদের এই দুরবস্থার জন্য ইউরোপ থেকে ইউরোপের প্রেসিডেন্ট এসে হযরত ওমরের সামনে হাঁটু গেড়ে বসে খাজনা দিয়ে যাইতো, আর 14 বার মাপ চাইতো, হুজুর ভূমধ্য সাগরের ওই পারে যাইয়েন না। বলে ঠিক আছে, ট্যাক্স দিবা ঠিক মতো, যাব না।
এই এই মুসলমানকে এত ভয় পেত, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনলে বাচ্চারা ঘুমায়ে যেত আমেরিকা ইউরোপের। সেই মুসলমানরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক না বেঠিক? এটা কোন কারণে হয়েছে? শুধু মিডল ইস্টের এই ফাসেক বেঈমান নেতাদের কারণে হয়েছে। এই আমেরিকা ইউরোপের গোলাম মিডল ইস্টের মুসলিম নেতা যারা, এদের কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আজকে 50 লক্ষ মানুষ আমরা আরাফার ময়দানে, 50টা মানুষ যদি একসাথে হাউমাউ করে কান্দে, সেই আওয়াজে কারো কান্না আসবে না এরকম কেউ আছে? 50 লক্ষ মানুষ যেখানে হাউমাউ করে কান্দে, সেই আরাফার দিন আল্লাহ তাআলা একটা মানুষকেও ফেরত দেন না, সবাইরে মাফ করতে চান। আর এত পরিমাণ বেশি মাফ করেন যে অন্য 365 দিনের কোনোদিন এত মাফ করেন না। আর সেই মোবারক দিনে, সেই দিনে সেই দেশের মুসলিম নেতাকে পাওয়া যায় ভূমধ্য সাগরের মধ্যে আদনান খাশোগির প্রমত্তরিতে নারী আর মদ সহ পাওয়া যায়। সেখানে তারা নারীবাজি করে, আর এখানে আমরা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ করি। এই তো মুসলিম নেতা। এইসব নেতাদের উপরে খোদার রহমত কি আসতে পারে? আজকে তাদের লানতের কারণে, এই মালাউনদের লানতের কারণে আজকে বীরে গোরসের পানি শুকিয়ে গেছে, রাসূলুল্লাহর মুজিজার কুয়া। বীরে উসমানের পানি শুকিয়ে গেছে। সর্বশেষ বীরে শেফার পানি আমরা খেয়েছি, সেই বীরে শেফার পানি গত বছর থেকে শুকিয়ে গেছে। নাই বীরে, তারপরে মুইয়া শেফা উহুদ পাহাড়ের মাঝখানে ছিল হুজুরের হাতের পানি, সেটা এই সিমেন্ট বালু দিয়ে বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন, এইটা মানুষ মুসলমানরা যায় সেখানে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে, এটার মধ্যে ছাগলের খামার করছে, ছাগলের পায়খানা দিয়ে বোঝাই করে রাখছে, কাটা দিচ্ছে, বোতল ভাঙ্গা দিচ্ছে, কেউ যেন সেখানে না যায়। রাসূলুল্লাহ দাঁত যেখানে পড়েছিলেন, সাহাবায়ে কেরাম সেখানে মসজিদ বানায় সেজদা করছে, সেটাও এখন ছাগলের গুয়ের খামার, ছাগল সেখানে পালে। তাহলে আজকে এগুলি দেখে আসতে সব হাজিরদেরকে আমি দেখাইছি, দেখো রাসূলুল্লাহর দাঁত পড়েছে, সেখানে সৌদিরা ছাগল পালে। দুশ্মনীটা কোন জায়গায়? আবু জেহেলের দুশ্মনীর সাথে এই দুশ্মনীর কোনো পার্থক্য আছে? একই দুশ্মনী রাসূলুল্লাহর সাথে। পৃথিবীর মুসলমানদের মায়ের দরে খালি কাবা ঘর আর মদিনাটা ঠিক রাখছে, কিছু কয় না। সেটাকেও টাইলস দিয়ে ভ্যাটিকান বানিয়ে দিছে। কাবার স্বাদ আর আগের স্বাদ রাখে নাই, মদিনার স্বাদ আগের স্বাদ রাখে নাই। আমরা জিয়ারত করতে গেলে হুজুরের দিক তাকায় যদি 2 ফোঁটা চোখের পানি ফেলি, আঁটু দিয়ে ঠাস করে বুকের মধ্যে গুতা মারে, হদিক যা, এখানে কি চাও? আজকে এইভাবে কুত্তা কুকুরের মতো আমাদেরকে খেদায়। এই যে ইয়াজিদের প্রভাব সৌদি আরবে, এই বিষাক্ত আকীদা সৌদি আরব ঢুকাইয়া দিল দারুল উলুম দেওবন্দে, ওইখান থেকে আইলো পাকিস্তান দিয়ে বাংলাদেশে। এই আমার দেশের আলেমদের দোষ নাই, তারা কি ওইখান থেকে আইয়া পাইছে, ওই বড় দাড়ি দেখাইছে, বড় কান্দন দেখাইছে, বড় তসবি দেখাইছে, এরা মনে করছে এইটি আল্লাহওয়ালা। আর ইদানিং যারা পয়সার ব্যাগ নিয়ে পয়সা নিয়ে আসে, আর রিয়াল নিয়ে আসে, আইনে আজকে মাদ্রাসা কুড়ে ঘর, সকালে দেখবেন টিন, তারপরের সপ্তাহে দেখবেন দালান, তারপরের সপ্তাহে একবারে বিল্ডিং। এই যে টাকাটা কোত্থেকে আসে? টাকা তো এদের পকেটের পয়সা নয়, টাকা আসে সেই জায়গার থেকে। যাদের টাকা খায় তাদের গীত গায়, এটা হলো সহজ। ওদের গীত গায়, ওদের কথা বললেই ওরা টাকা দেয়। সুন্নিয়াতের কথা বললে ওরা টাকা দেয় না। সুন্নি আলেমদেরকে সৌদি আরবে কচুকাটা করা হচ্ছে এখনো। সুন্নি আলেম 400 আলেমের মতো রিয়াদে নিয়ে গেছে, নিয়ে মেন হলে ঢুকাই দিয়া লোহিত সাগরে পাঠিয়ে দিছে। এখনো সুন্নি যারা ওই দেশে, আমাদের গাউসিয়া কমিটির যে ছেলেরা ওই দেশে চাকরি করে, এই গত বছর প্রায় 100 জন ছেলেকে ধরে হাজতে রাখছে, কিছু কিছু ছাড়া পাইছে, এখনো তারা জেলখানায় জেল খাটতেছে তারা। তাহলে সুন্নি কথা বলাই যায় না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলাই যায় না। রাসূলুল্লাহর দুশমন তারা প্রশাসন চালাচ্ছে, সেই দুশমনির প্রভাব আমাদের বাংলাদেশে পড়েছে। সুতরাং আপনারা সাবধানে থাকবেন। শুধু আলেম ওলামা, পাগড়ি, কান্দাকাটি এগুলো দেখলে ভোলা যাবে না। আবু জেহেলের হৃদয় যাদের ভিতরে আছে, ওদের যে কোনো রকম আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর আবু বকরের হৃদয় যাদের ভিতরে আছে, তারা যে আমল করবে এটাই হলো সোনায় সোহাগা। আর সেই আবু বকরের ইসলাম, আবু বকরের প্রেম, ওমর উসমানের প্রেম, আলী বেলালের প্রেম, এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ওই প্রেমের শিক্ষা দিলেন আলা হযরতের মাসলাক। এখান থেকে আমরা ওই প্রেম পেয়েছি। উনি কোনো আপোষ করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে, আদবের সাথে সাহাবায়ে কেরাম যেরকম আপোষ করেন নাই, আলা হযরত কোনো আপোষ করে নাই। উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বিদ্বান
খুব বড় আলেম, বড় ওলি। তিনি আলা হযরতের মুসাফা করছেন। আলা হযরত যখন টের পাইছেন যে এটা ওই লোক, যেই লোক কইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা আসা নামাজের মধ্যে কাদা করার সমান, এইটা সেই লোক। এটা যখনই বুঝছে তখনই কইছে তাড়াতাড়ি সাবান আনো, আমার হাত আগে ধুয়ে আগে জরুরি। এই মালাউনের সাথে মুসাফা করছি আমি, সামনাসামনি মালাউন ঠায় বেকুব। কাজে ওনার কোনো আপোষ ছিল না। এটা হলো রাসূলুল্লাহর প্রেমের নিদর্শন, আর এটা ওনার দোষ, আর কোনো দোষ নেই। আর আজকে আমরা সমালোচনা করছি তার, কিন্তু আমি জিজ্ঞেস করি রাসূলুল্লাহ যখন আসছিলেন হুজুরের সমালোচনা কি করে নাই লোকেরা? গাউসুল আজমের সমালোচনা করে নাই? গরিবে নামাজের সমালোচনা করে নাই? বাবা শাহজালালের সমালোচনা করে নাই? সমালোচনা কার না করছে বলেন? তাইলে সেই আলা হযরতের সমালোচনা করবে না কেন? সমালোচনা করা মানেই তিনি সঠিক পথে আছেন। সবাই, সব দলের লোকেরা যদি কইতো এটা আমাকে বড় হুজুর, তাইলে আর সঠিক পথে তিনি ছিলেন বলে বিশ্বাস করা যেত না। চলুন আমরা এই কথাই আমি আপনাদের কাছে এলোমেলো ছুড়ে দিলাম। আশা করি আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নেবেন। রাতও গভীর হয়েছে, এখন বাকি কার্যক্রম আমাদের এইখানে এই ভৈরবে জনাব আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ রেজভী, তিনি আলা হযরতের কলিজার টুকরা সন্তান হিসেবে এখানে কাজ করছেন। আপনারা যারা রসুলকে ভালোবাসেন তারা আলা হযরতকে ভালোবাসবেন।